আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আজকের ভিডিওটা একটু অন্যরকম। এতদিন আমি আপনাদেরকে দেখাইছি যে কদুর বাহানে কদুর গাছ তুলে দেওয়া এবং কদুর গাছে বিষ দেওয়া। আজকে আপনাদেরকে দেখাবো আমি বাজারে কিভাবে আমরা লাউ বিক্রি করি এবং রপ্তানি করি। তো ফজরে আন্দার আন্দার থাকলেই আমরা ঘুম থেকে উঠে চলে যাই হাঁটতে হাঁটতে লাউয়ের জমিতে। আর লাউয়ের জমিতে গিয়ে দেখি আব্বু এবং আমার বড় ভাই এক সুন্দরভাবে লাউগুলো কেটে নিচে থুয়ে দিয়েছে। এখন আমার কাজ হচ্ছে ওই লাউগুলো বাহানের ভিতর থেকে বের করে বাইরে বের করে রাখা। আর বাইরে বের করে সুন্দরভাবে সাজিয়ে থুয়ে আমি এখন ক্যারেটটা সুন্দরভাবে নিয়ে গিয়ে লাউগুলো সাজিয়ে নেব ক্যারেটে। যেহেতু আমাদের ভ্যানের ড্রাইভার সকাল সকাল চলে এসেছিল, তার জন্য আমাকে কার ক্যারেটে কদু সাজানো লাগলো না, আমি সুন্দরভাবে ভিডিও করতে লাগলাম এবং তাকে কদুগুলো আমি সাজিয়ে দিলাম। তো সুন্দরভাবে কদুগুলো সে সাজিয়ে থুচ্ছে, আমি কদুগুলো বাইরে বের করে থুয়ে দিয়েছিলাম। যেহেতু আমাদের কদু কাটা প্রায় শেষের পথে শেষ হয়ে গেছে, এখন আমাদের পালা হচ্ছে ক্যারেটে সুন্দরভাবে কদুগুলো রাখা। তো আমাদের কদু হঠাৎ অনেক বেশি হয়ে যায়, আমরা বুঝতে পারিনি যে আমাদের কদু আজকে এতগুলো হবে, যার কারণে একটা ক্যারেটে হয়নি। আর আমরা বাসা থেকে একটা ক্যারেট নিয়ে এসেছিলাম। তো এক ক্যারেট লোড হয়ে গেছে, তো এক ক্যারেটের কদুগুলো আমরা সুন্দরভাবে গুনে নিতেছিলাম যে এক ক্যারেটে কয়টা ক্যারেট থাকে। তারপর আমার বড় ভাই আরেকটা ক্যারেট নিয়ে এসে 2 ক্যারেটে 20টা করে 40টা কদু আজকে আমাদের প্রথম দিন আমাদের বাহান থেকে নেমেছে। আলহামদুলিল্লাহ অনেক কদু একদিনে আমরা পেয়ে গেছি। যেহেতু বেলা হয়ে গেছে, হাট আর বসবে না, তার জন্য আমরা তাড়াতাড়ি ঝটপট করে সুন্দরভাবে কদুগুলো ক্যারেটে সাজিয়ে নিয়ে গাড়িতে চলে গেলাম। গাড়িতে যাওয়ার পরে আমরা সুন্দরভাবে কদুগুলো বেঁধে নিয়ে এখন আমরা হাটের উদ্দেশ্যে রওনা দেবো। যেহেতু হাট অনেক দূরে আর আমাদেরকে অনেকটা পথ পাড়ি দিয়ে হাটে যেতে হবে। আর হাটে যাওয়ার সময় আমাদেরকে খড়খড়ি বাইপাস যেতে হয়। তো হাটে আমরা কিভাবে কদু নিয়ে গিয়ে বিক্রি করি আজকে এই ভিডিওতে আপনাদেরকে দেখাবো ইনশাআল্লাহ। তো আমরা এখন হাটে চলে এসেছি, একক পাশে একক হাট। আমরা পেঁয়াজ হাটার পাশেই কদুর হাটে আমরা চলে এসেছি। গিয়ে দেখি অনেক কদু রপ্তানি হয়েছে। লাউ কত গো? 40 কটা নেবেন? সবগুলো নেব। তো দেখলাম যে অনেক কদু রপ্তানি হয়েছে, যার কারণে আমি অনেক ভয় খেয়ে গেছিলাম যে এত কদু রপ্তানি হওয়ার কারণে কদুর দাম পাবো কি না। তো দেখতেছি অনেক চাহিদা আছে রপ্তানি হলেও। তো মাশাআল্লাহ কদুর দামও অনেক ভালো পাইছি এবং অনেক কিনা বেচা হইতেছে কদু। দেখলাম অত রপ্তানি কোথায় থেকে হলো আমি জানি না, অনেকেই এসে দাম জিজ্ঞেস করতেছে, জানি না কার ভাগ্যে আছে আমাদের আজকে এই 2 ক্যারেট কদু। তো অবশেষে আমাদের কদুগুলো বিক্রি হয়ে গেল। 2 ক্যারেটই কদু একজন নিয়েছে, এখন বড় ভাইয়ার মাথায় আমরা তুলে দিলাম এবং কদুগুলো নিয়ে সে গোডাউনে চলে গেল। সেই 2 ক্যারেট কদুই আমরা তাদের গোডাউনে নিয়ে চলে যাই। এখন সুন্দরভাবে কদুগুলো আমরা তাদেরকে গুনে গুনে দিয়ে দিব। তারা সুন্দরভাবে কদুগুলো গুনে গুনে দেখে নেয় যেন পোকা লাগা কদুগুলো নেয় না। এবং সুন্দরভাবে আর আমাদের কদুগুলো একটা পোকা লাগাও ছিল না, আমাদের কদুগুলো সবগুলো একদম ফ্রেশ ভালো কদু ছিল, যার কারণে আমরা আমাদের কদুগুলো অত দেখাশোনা লাগতেছিল না। তো অনেকেই আরও অনেক কদু নিয়ে আসতেছে তাদের গোডাউনে। আর কদুর আজকে যে আমদানি হয়েছে বলে বোঝানোর মতন না, সাথে পেঁয়াজের অনেক আমদানি হয়েছে। আর এত কদু যে কোথা থেকে আমদানি হয়েছে আমি কিছু বুঝতে পারছিলাম না। তারপরও যাই হোক মাশাআল্লাহ কদুর অনেক চাহিদা ছিল। তো কদু বেচা শেষে আমি এখন ক্যারেটটা নিয়ে ফাঁকা ক্যারেট নিয়ে সেই ভিড়ের ভিতরে লাত্তি কুতা খাইতে আমাদের ভ্যানের উদ্দেশ্যে রওনা দিয়েছি। তো সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমার জন্য দোয়া করবেন। আল্লাহ হাফেজ।